গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে সময় ওই 10টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। আর আজকে ঘুম থেকে অনেকটা লেটে উঠেছি জানো তো, কারণ হচ্ছে আজকে রান্নাবান্নার সেরকম কিছু ঝামেলা নেই, যেহেতু আমার হাজব্যান্ড আজকে খাবে না। আর তাছাড়া কি বলতো, কালকের সমস্ত কিছু রান্নাই থেকে গেছে। ওই যে রাত্রিবেলা হাজব্যান্ড কালকে খাবারটা কিনে নিয়ে এসেছিলো, তার জন্য ভাত, তরকারি, মাছ, ডাল সবটাই থেকে গেছে, তাই সেগুলোই গরম করে খাওয়া দাওয়া হবে। আর এই সুযোগটা নিয়েই আজকে ঘুম থেকে অনেকটাই দেরিতে উঠেছি। অবশ্য কি বলতো, ঘুম ভেঙে গেছিলো অনেকক্ষণ, কিন্তু ওই ইচ্ছে করে বিছানার মধ্যেই পড়েছিলাম। আর শীতের দিনে যখন এরকম একটা সুযোগ পেয়েছি তখন আর কি হাতছাড়া করা যায়, তাই একটু দেরি করেই আজকে উঠেছি। আর আজকে ওয়েদারটা বীভৎস ঠান্ডা, মানে একটুকুও রোদ ওঠেনি, ভোরের দিকে হালকা ফুলকা বৃষ্টিও হয়েছে। তো একদম কুয়াশাতে যাচ্ছে তাই অবস্থা, কোনো কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। তো এতটাই ঠান্ডা পড়েছে। আর এই যে জলের ঝাপটাটা দিচ্ছি চোখে মুখে, একদম ট্রাঙ্কের জল, কি বলো তো, কনকনে ঠান্ডা। আর আজকে টিফিনও বাড়িতে কিচ্ছু বানায়নি, তো এই যে দোকান থেকেই কিনে নিয়ে এসেছি নান আর এই যে ছোলা আর আলুর তরকারি। তরকারিটা কিন্তু খেতে এত ভীষণ টেস্টি ছিল, আমার তো দারুণ লেগেছে। তো এই দোকানটা থেকে ফার্স্ট টাইম কি বলো তো এই টিফিন কিনে আনা হলো। বেশ ভালো, মাঝে মধ্যে একটু কিনে খেলে বেশ ভালোই লাগে, আমাদের নিজেদেরও বেশ রেস্ট হয়ে যায় আর মুখের স্বাদটাও কিন্তু একটু হলেও চেঞ্জ হয়। কদিন বেশ ফাঁকি মেরে মেরেই সংসার সামলাচ্ছি জানো তো। তো আজকে কি বলো তো, ভেবেছি যে আজকে কিন্তু একদম ফুল দমে একদম সমস্ত ঘর দোর গুছিয়ে পরিপাটি করে রাখবো। যেহেতু রান্নার ওদিকের কাজটা নেই, তাই এদিকের যে কাজকর্মগুলো যেগুলো একটু একটু করে ফাঁকি দিয়ে দিয়ে করেছি দুদিন ধরে, তো সেটা আজকে কোনো রকম ফাঁকি দেব না, পুরো একদম ঘরগুলোকে গুছিয়ে পরিপাটি করে নেব। কি বলো তো, এই ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে কি কাজ করতে কিন্তু একদমই ভালো লাগছিল না। যেহেতু ওই দুদিন একটু হালকা হালকা করে কাজ বাজ সেরেছি, যেগুলো না করলেই নয় সেগুলোই শুধুমাত্র করেছি, তো ওই জন্যে বেশ একটু রেস্টও হয়ে গেছে আর বেশ অনেকটা এনার্জিও পেয়ে গেছি। তার জন্য আজকে ভেবেছি কি বলতো, আজকে সমস্ত কাজকর্মগুলো সারবো। তো দেখো টিফিন খাওয়া কমপ্লিট করে নিয়েছি, তারপর এক কাপ চাও খেয়ে নিয়েছি। আর এই শীতের দিনে চা করতে করতেই যেন ঠান্ডা হয়ে যাচ্ছে জানো। তো যাই হোক, এক কাপ চা খেয়ে নিয়ে এখন ঘর গোছাগুছির কাজে চলে এসেছি। আর আজকে সমস্ত ক্লিনিং করব, মানে সমস্ত ফার্নিচারগুলো মোছামুছি, বিছানা তোলা ঝাড়া, একদম সব কিছু করব। তো সেটা ভেবেই কাজে নেমেছি। আর এই যে এই ঘরটা থেকেই হাত দিয়েছি, তাই মেয়েদেরকে কি বলতো ধমকে ধামকে খাট থেকে নামিয়েছি। কিছুতেই ওরা কি বলতো ব্ল্যাঙ্কেটও ছাড়তে চাইছে না, বিছানাও থেকেও নামতে চাইছে না। তো আজকে বকাঝকা করে বলেছি আজকে কিন্তু আমি সব ঘরদোর গোছিয়েই ছাড়বো। তো ওদেরকে কি বলতো বকে ঝোঁকে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছি। আর এখন এই ঘরটা দেখো, আগে বইপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর বড় মেয়ে একটু একটু গুছিয়ে দিল, ওর যেগুলো যা পড়ার থাকে সেগুলো ব্যাগের মধ্যেই সব ভরা ছিল টিউশন থেকে এসে আর কি। তো সেগুলোই ও জায়গা মতো ওর গুছিয়ে নিল, কারণ ও পরে কি করবে না করবে সেটা ওর রুটিন মাফিক ও চলে, তাই ওর বই খাতাটা ও গোছালো আর কি। তারপর আমি এই যে ছোটো মেয়েরগুলো সমস্ত গুছিয়ে নিলাম। আর এই যে এখন চাদরগুলো গোছাতে শুরু করেছি। আর এই শীতকালে চারিদিকে জামা কাপড় নিয়ে একদম সামলাতে না পুরো মানে কি বলবো অস্থির হয়ে যাচ্ছি। আর আজকে কি বলতো কোনো জানালা খুলতেই পারিনি, জানালা খুললেই যেন মনে হচ্ছে সেই বরফের দেশ থেকে পুরো হাওয়া বইছে আর ঘরদোর একদম আরও যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। তো ওই জন্য কি বলতো আজকে কোনো জানালা খুলিনি। আর বিছানায় যেন তো মনে হচ্ছে কে জল ঢেলে দিয়েছে। দেখবে প্রচণ্ড শীতে আর বর্ষাতে জামা কাপড়ও বলো আর বিছানাপত্রই বলো, সব কিছুই যেন কেমন স্যাঁতস্যাঁতে ভাব হয়ে থাকে, একদম ভালো লাগে না। আর এইরকম ওয়েদারে দেখবে কাজ করতেও কিন্তু একটুও এনার্জি ফিল করি না, মানে একদম ভালোই লাগে না, সে যেন সব কিছুতেই যেন অলসতা লাগে। আর একটু রোদ উঠলে দেখবে মন মেজাজও ভালো থাকে আর কাজ করতেও বেশ এনার্জি লাগে।
কদিন ধরে কি বলো তো এরকম কুড়েমি কুড়েমি করে সংসারের কাজকর্ম করেছি বলে তোমাদের সাথে ঠিকভাবে ভিডিওগুলোও শেয়ার করতে পারিনি। তো আজকে কি বলো তো আমার ক্লিনিং ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবথেকে বড় কথা কি বলো, শীতকালে সত্যি কথাই বলতে কি একদম কাজ করতে কিন্তু ভালোই লাগছে না। আর ইউটিউবের সিস্টেম কি বলো তো, আমি রোজ দিন ভিডিও দিতে দিতে যদি রেগুলারিটিটা মেনটেন না করি তাহলে কিন্তু চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে যায়। তাই কিছুটা কি বলো তো ওই নিয়মের মানে বেড়াজালে পড়ে আর কি ভিডিও কিন্তু আমাদের দিতেই হয়। তা না হলে যেটুকু সাকসেস এসছে সেখান থেকে কিন্তু আবার জিরোতে নেমে যেতে হয়, মানে অনেকটাই পিছিয়ে পড়তে হয়। তো ওই কারণেই আজকে ভাবলাম যে না, নিজের কাজকে গাফিলতি করলে চলবে না, কারণ সফলতা পেতে গেলে পরিশ্রম তো করতেই হবে। পরিশ্রম ছাড়া কিন্তু সফলতা পাওয়া যায় না। আমি যদি একটুখানি কষ্ট না করি তাহলে কিন্তু তার ফলটা কিন্তু পাওয়া যায় না। তো ওই জন্যেই এটা মনে রাখতে হবে কি বলতো, জীবনে চলার পথে অনেক বাধাই আসবে, মনও চাইবে না যে এটা করব বা ওটা করব না, কিন্তু মনকে তোমাকে সেই সঠিক পথে চালনা করে তোমাকে সেই কাজটা কিন্তু করতে হবে, তবেই তুমি কিছুটা হলেও সফলতা পাবে। আর যদি নিজেকে সব সময় মনে করা হয় যে হ্যাঁ আমি এই কাজটা এখন করব না, থাক ছেড়ে দিই, তাহলে কিন্তু ব্যর্থতা পাবোই পাবো, বুঝেছো? তো নিজেদের চেষ্টাকে দোষ না দিয়ে আমরা অন্যের উপর সবসময় দেখবে দোষ দিই, ভাগ্যের উপর দোষ দিই, পরিবেশের উপর দোষ দিই। কিন্তু এখানে কি বলতো, নিজেকে যদি আমরা মোটিভেট করি, নিজে যদি নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের কাজকর্মের উপর ধ্যান দিই, তাহলে কিন্তু অনেকটা হলেও আমরা সফলতা পেতে পারি। তো তার জন্য আজকে ভেবেছি কোনো রকম ফাঁকি নয়, বেশ দুদিন ফাঁকি দিয়ে নিয়েছি, এবার থেকে একদম ফুল দমে কাজ করব। আর সবথেকে বড় কথা কি বলতো, সবার ক্ষেত্রেই কিন্তু এরকম হয়, সব সময় দেখবে একঘেয়েমি কাজকর্ম ভালো লাগে না, মাঝে মধ্যে ছুটি পেতে কার না ভালো লাগে বলো তো? তো আমাদেরও সংসারটাও তো কিন্তু কোনো চাকরির থেকে কম না, বরঞ্চ আমার তো মনে হয় সংসারের জীবনেই বেশি কাজকর্ম করতে হয়, কারণ প্রত্যেকটাতেই আমাদের দায়িত্ব। যে কাজটাই আমরা ফেলে রাখবো সেই কাজটাই কিন্তু পিছিয়ে পড়বে, আর সেই কাজটাই জমে যাবে, পরে দেখবে কাজের পাহাড় জমে গেছে, আর সেটা করতে করতে এনার্জি লেভেলও শেষ, আর কষ্টের তো কোনো শেষই হয় না। তবে সে কষ্ট থাকলেও কি বলতো, কষ্টের মধ্যেও কিন্তু আনন্দ আছে। দেখবে দুদিন একটু ফাঁকি মেরে নিয়ে তারপর যদি সেই কাজটাতে নামা হয়, সেই কাজটাই কিন্তু প্রায় ডবল এনার্জি নিয়ে আমরা শুরু করি। আর প্রত্যেক ব্যক্তিরই কি বলতো, তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী কিন্তু নিজেদের জীবনকে গড়ে তোলা উচিত, সমসাময়িক সামাজিক ধারা অনুসারে নয়। কারণ আমি কিসে ভালো থাকবো আর আমার কোনটা ভালো লাগবে সেটা ভেবেই কিন্তু কাজকর্ম করা উচিত। সেই সব সময় কি বলতো চাপে পড়ে রোজ দিন এটা আমাকে করতেই হবে, ওটা আমার করতেই হবে, সেটা না করাই উচিত। মাঝে মধ্যে একটু থাক না অগোছালো, কী আর ক্ষতি কী আছে? সেই তো তোমারই সংসার, সেই তোমারই সব কিছু, আবার সামলে নেবে নিজেই। কিন্তু নিজেকেও তো মাঝে মধ্যে টাইম দিতে হয়, নিজের মনের কথাও শুনতে হয়। সব সময় তোমাকে যে গুছিয়ে রাখতে হবে, এই কাজটা করতেই হবে, তা কিন্তু না করলেও চলে। মাঝে মধ্যে নিজেদের মন মর্জি অনুযায়ী চললে দেখবে নিজে ভালো থাকা যায়, কোনো রকম কোনো হতাশাও জীবনে আসে না, কোনো রকম কোনো মানে নিজের সেই কি বলবো ছোট ছোট যে আনন্দগুলো সেগুলো থেকেও কিন্তু বঞ্চিত হতে হয় না। তাই নিজের জীবনের আনন্দগুলোকে নিজেকেই খুঁজে নিতে হয়, তোমার মনের খেয়াল কিন্তু কেউ রাখবে না। তাই নিজেকে খুশি রাখতে নিজের মতো করে চলো, এর থেকে ভালো কিছু আর হয় না। আমি তো সব সময় আমার নিজের কথা ভাবি, কারণ আমি যদি নিজে ভালো থাকি তবেই কিন্তু আমি সংসারটাকে ভালো রাখতে পারবো এবং সংসারের প্রত্যেকটা সদস্যকেও ভালো রাখতে পারবো। তাই সব সময় আমি নিজের মন মেজাজ খুশিতে রাখার চেষ্টা করি। আর পৃথিবীতে মানুষ হয়ে যখন জন্মেছি, আমি নিজের জীবনে আনন্দে থাকবো এবং অন্যকে আনন্দ দেবার চেষ্টা করব। এইভাবেই জীবনে উন্নতির চিন্তা করতে থাকি, উন্নতিতেই বিশ্বাস করি সব সময় আমি। কারণ কি বলতো, খুশিতে থাকার মতো আর কিছু হয় না এই জীবনে। এই এখনকার দিনে কি বলতো, সব থেকে বড় পাওয়া হচ্ছে নিজেকে খুশি রাখা এবং তোমার কাজের মাধ্যমে অন্যকে খুশি রাখা, আর হচ্ছে সুস্থ থাকা। আর এই সুস্থ থাকা ব্যাপারটা কি বলতো, ওই মন থেকেই আসে। কিন্তু তুমি যদি নিজেকে মনে করো যে তুমি খুশিতে আছো, ভালো আছো, তাহলেই দেখবে তোমার অনেকাংশেই সুস্থতাটা এসে যাবে। আর তুমি সব সময় যদি মন মরা থাকো বা মানে অখুশি থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার মনে হবে যে তোমার সব কিছু অসুস্থতা ভর করেছে। তাই সব সময় মন ভালো রাখো, নিজের মতো করে চলো, লোকে কে কী বললো না বললো সেসব দিকে একদম কান দেওয়া উচিত না। সব সময় নিজের মতো করে চলো, দেখবে এতে কিন্তু পৃথিবীটা অনেক বেশি সুন্দর মনে হবে।
আগে কি বলতো খুব ভাবতাম জানো তো, কে কী ভাববে, কে কী বলবে, কিন্তু এখন ভাবি কি বলতো যে মানুষকে ভাবতে দিই না যে তারা আমায় নিয়ে কী ভাবে, ভুল বুঝুক, যদি কেউ চায় কি দরকার সবাইকে নিজের মানে ব্যাখ্যা দিয়ে বেড়াবার। আমি নিজে কি, আমি নিজে সেটা জানি, ব্যাস এটুকুই যথেষ্ট জীবনে খুশিতে বাঁচার জন্য। আর তোমার যারা আশেপাশে রয়েছে মানে একদম যারা নিজের আপনজন, তারা যদি তোমাকে ভুল না বোঝে, ব্যাস জীবনটা একদম সুন্দরই সুন্দর। তো এখন সেইভাবেই চলি আর কি, কারণ মানুষ কিন্তু অভিজ্ঞতা থেকেই শেখে, আর অভিজ্ঞতায় জোরে দেখবেই নিজেকে ভালো রাখতে পারে। সবাই কিন্তু একদিনে শেখে না, জীবন যত কিছু তোমাকে আঘাত দেবে, কষ্ট দেবে, তো সেই আঘাতগুলো থেকে তুমি যদি নিজের জীবনের শিক্ষাগুলো না নাও না, তাহলে কিন্তু প্রতিনিয়তই ঠকতে হবে। তাই সব সময় চেষ্টা করতে হবে যে নিজেকে যেন কেউ ঠকাতে না পারে। চোখ কান একদম খোলা রাখতে হবে, যারা তোমার ভালো চায়, যারা তোমাকে ভালোবাসে, তাদের সাথেই তুমি গণ্ডিটা তৈরি করো করো দেখো জীবনটা অনেক সুন্দর হবে। আর যারা তোমাকে নিয়ে আলোচনা করবে, তোমার নেগেটিভ জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করবে, তাদের থেকে সব সময় শত হাত দূরে থাকার চেষ্টা করবে। তার কারণ কি বলতো, তারা কিন্তু তোমার খুঁত ধরার জন্যই বসে আছে। তোমার ভালো জিনিসটা নিয়েও খুঁত ধরবে, তোমার খারাপ জিনিসটা নিয়েও খুঁত ধরবে, কারণ তাদের স্বভাবটাই হলো খুঁত ধরা। তাই নিজেকে ভালো রাখতে সব সময় ভালো মানুষদের সাথে মেলামেশা করতে হবে। যারা নেগেটিভ মানুষ তাদেরকে সবসময় দূরে রাখতে হবে, তাহলেই তোমার জীবন একদম খুশিতে ভরে যাবে। তো যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে বলে ফেললাম। আর এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ কমপ্লিট করে নিয়েছি, প্রায় ঘরদোর আমার গোছাগুছি হয়ে গেছে। আর এই অবধি আমার ভিডিওটি দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে চলে এসেছো, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যদি কিছু ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার অনুরোধ রইল। আর অলরেডি যারা কাজটি করে ফেলেছো, তাদের জানাই আমার আন্তরিক অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে চলো আজকে আমি একজনের নাম নেব, যে আমাকে কমেন্টের মাধ্যমে তার নামটি নিতে বলেছো। তো তার আগে কিছু কথা বলি, এতটা ভালোবাসা যে তোমরা আমাকে দেবে সত্যি আমি ভাবতেও পারিনি। তো ঈশ্বরের পরম করুণা ছাড়া কিন্তু এতটা ভালোবাসা সত্যি এত কম সময়ের মধ্যে পাওয়া যায় না। তো প্রথমে আমি আমার ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের কাছে এতটা ভালোবাসা পাচ্ছি। আর তার নামটি হচ্ছে বিজয়া সেন। তুমি আগরতলা ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখছো। তো এত দূরের মানুষ হয়েও তুমি যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি সত্যিই খুব আপ্লুত। আর তোমাকেও জানাচ্ছি আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। আর তুমি সুস্থ থেকো, ভালো থেকো, এটাই পরম করুণাময় ঈশ্বরের কাছে কামনা করছি। আর আমি জানি না তুমি আমার থেকে বয়সে ছোট না বড়, তাই তোমার নামটা কিন্তু আমি বিজয়া বলেই নিলাম। তো ভালো থেকো তুমি, আর আমার ভিডিও দেখতে থেকো, আর এভাবেই আমার পাশে থেকে আমাকে একটুখানি ভালোবাসা দিও। তোমরা যখন আমাকে এভাবে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি হই আর কতটা তোমাদের কাছে আমি কৃতজ্ঞ থাকি। জানো তো, সব সময় চেয়েছি যে মানুষের কাছ থেকে ভালোবাসা পাবো, নম্রভাবে চলবো, ভদ্রভাবে চলবো, নিজের ব্যবহার দিয়ে সবার মন জয় করব। তো এটা যখন কোনো কেউ সাকসেস পেতে থাকে না, এই ভালোবাসা পায় যখন কারো কাছ থেকে, তখন যে সে কতটা মোটিভেট হয় তোমাদের কোনো ধারণাই নেই। জানো তো, দেখবে প্রত্যেকটা মানুষই কিন্তু সবাই চায় যে অন্যের কাছ থেকে ভালোবাসা অর্জন করতে, কিন্তু সবার ভাগ্যে এই ভালোবাসাটা জোটে না। আর আমি কি বলতো মনে করি, যাদের ভাগ্যে এই ভালোবাসাগুলো জোটে তারা কিন্তু কি বলবো, খুব লাকি মানুষ। তো আমিও সেই নিজেকে একজন লাকি বলেই মনে করছি আর কি। তো তোমাদের সবাইকেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা হয়তো আমাকে কমেন্ট করতে পারো না বা কমেন্ট করো না। সবসময় ভিডিও দেখলেই যে কমেন্ট করা হয় তা তো নয়। তো যাই হোক, সবাইকেই জানাচ্ছি আবারও অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। জীবনটা কিন্তু ভীষণই ছোট, তাই আনন্দে থাকতে ভুলো না। নিজেরা ভালো থেকো এবং অন্যকেও ভালো থাকতে সাহায্য করো। সব সময় মনে রাখবে, তোমার ব্যবহার দিয়ে যেন কখনো কেউ কোনো আঘাত না পায়। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।